নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এইবার কিন্তু ওয়েটিং লিস্টে আপার প্রাইমারির ওয়েটিং লিস্টে যারা আছে তাদের কিন্তু চাকরির সুযোগটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। দুদিনে কিন্তু 28% 28% ক্যান্ডিডেট কিন্তু চাকরিতে জয়েন করছে না। চাকরির প্রতি অনীহা, রাজ্য সরকারের চাকরির প্রতি অনীহা। আপার প্রাইমারি এত সুন্দর একটা চাকরি কেন তারা ছেড়ে দিচ্ছে? ভিডিওটা আপনারা দেখে নিন, জেনে নিন রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি কেন করতে যাচ্ছে না, কেনই বা করবে। একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে যদি 10 বছর কাটিয়ে দেয় তাহলে কিসের চাকরি করবে, কেন চাকরি করবে? একটা ছেলে যদি 28 বছরে যদি পাশ করে থাকে, চাকরি করবে 38 বছরে? সে তাহলে আর জীবনে কি কিছুই নেই? কার রুলসে? চলুন ভিডিওটা শুরু করি। নিয়োগের আশায় 2016 উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের কেটে গেছে 8টা বছর। দুবার মেধা তালিকা বেরিয়েও বাতিল হয়েছে দুর্নীতির কারণে। দুবার ইন্টারভিউ দিয়েছে চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগ হয়নি কারো। পুজোর আগে উচ্চ প্রাথমিকে নিয়োগপত্র হাতে পেলেন 186 জন। প্রথম দু দফায় ডাকা হয়েছিল 254 জনকে। 3 এবং 4 অক্টোবর মিলিয়ে নিয়োগপত্র নেননি মোট 68 জন। নিয়োগের আশায় 2016 উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের কেটে গেছে 8টা বছর। দুবার মেধা তালিকা বেরিয়ে বাতিল হয়েছে দুর্নীতির কারণে। দুবার ইন্টারভিউ দিয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগ হয়নি কারো। অবশেষে দ্বিতীয়বার হাতে নিয়োগপত্র পেলেন চাকরি প্রার্থীদের একাংশ। শুক্রবার 102 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল, তার মধ্যে নিয়োগপত্র নিয়েছেন 84 জন। বৃহস্পতিবার প্রথম দফার কাউন্সিলিংয়ে 144 জন চাকরি প্রার্থী সুপারিশপত্র পাওয়ার কথা ছিল। 144 জনের মধ্যে অনুপস্থিত ছিলেন 41 জন। 102 জন নিয়োগপত্র গ্রহণ করেইনি। দুদিন মিলিয়ে এত সংখ্যক প্রার্থী অনুপস্থিত কেন? উত্তরে এসএসসি এক কর্তা বলেন, অনেকে অনুপস্থিত ছিলেন আর বেশ কয়েকজন অন্য কোথাও চাকরি পেয়ে গেছেন, তারা হয়তো আসেনি। গত 28 আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 25 সেপ্টেম্বর ফের মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 14,052 জন চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে জাতিগত শিক্ষাগত তথ্যে গরমিলের কারণে 96 জন প্রার্থীর নাম বাদ দেয় এসএসসি। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে বৃহস্পতিবার থেকে সুপারিশপত্র পেতে শুরু করেছেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। হাতে পাওয়া সুপারিশপত্র নিয়ে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়োগপত্র দেবেন। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরি মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, যে গতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে, পুজোর পরে যেন তার গতি বৃদ্ধি করা হয়। আদালতের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, এটাই আমরা চাই। পরবর্তী দিন ধার্য হয়েছে 24, 28, 29 অক্টোবর। আন্দোলনরত চাকরি প্রার্থীদের বক্তব্য, 5 দিনে সব মিলিয়ে হাজারখানেক চাকরি প্রার্থীর কাউন্সিলিং হবে। আদালত নির্দেশ দিয়েছে সমস্ত প্রার্থীর কাউন্সিলিং করতে হবে। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম নথিভুক্ত রয়েছেন 8,945 জন। তাহলে সমস্ত প্রার্থীর কাউন্সিলিং কবে শেষ হবে, এটা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে লেখা নেই। এসএসসি তো এক কথা বলবেই, অন্য কোথাও চাকরি করছে, তা অন্য কোথাও চাকরি করবে না তো কী করবে, বসে থাকবে এটার জন্য? সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।